নমস্কার বন্ধুরা, বেনামি রান্নাঘরে আপনাদের স্বাগত। আজ আমি চলে এসেছি আরো একটা নতুন রেসিপি নিয়ে, গন্ধরাজ চিকেন। এর জন্যতে আমি প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর এই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি 100 গ্রাম সাদা তেল। আমি রান্নাটা সম্পূর্ণ সাদা তেলেই করব। তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 5টা লবঙ্গ, এর সঙ্গে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি একদম ছোট ছোট করে দেখুন পেঁয়াজ কেটে নিয়েছি। এখানে পেঁয়াজ কুচির পরিবর্তে পেঁয়াজ পেস্টও দেওয়া যেতে পারে। দেখুন বন্ধুরা, পেঁয়াজটা একদম হালকা একটু লাল লাল হয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ আদা রসুনের বাটা। এটাকে আমি খুব ভালো করে পেঁয়াজটার সঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আমি 3 মিনিট কষে নেব। পেঁয়াজ আদা রসুন বাটা এগুলোকে আমি 3 মিনিট কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেনটাকে এই মশলাটার সঙ্গে ভালো করে একবার মিশিয়ে নেব, আর একবার নেড়ে চেড়ে দেখে নেব। দেখুন বন্ধুরা, তেল বেরোতে শুরু করেছে। এভাবে মোটামুটি আমি 7 থেকে 8 মিনিট পর্যন্ত মাংসটাকে কষিয়ে নেব। এবার আমি এরই মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ জিরে গুঁড়ো, 1 টেবিল চামচ ধনে গুঁড়ো, একদম অল্প একটু হলুদ গুঁড়ো। সবগুলোকে একবার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। আমি আরো 2-3 মিনিটের জন্য এটাকে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। দেখুন বন্ধুরা, কত সুন্দর এখানে তেলটা উপরের দিকে উঠে এসেছে। আমি এখানে এখনো পর্যন্ত কোনো জল দিইনি, খুবই অল্প জলেই আমি রান্না করব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু গোলমরিচ গুঁড়ো। ঝালটা অবশ্যই নিজেদের পছন্দ অনুযায়ী। বন্ধুরা, অন্যদিকে আমি 12টা মতো কাজু বাদাম নিয়ে পেস্ট করে রেখেছি। এবার আমি এর মধ্যে এটা দিয়ে দিচ্ছি। কাজু বাদামটা দেওয়ার পরে একটু মাঝে মধ্যেই নেড়ে দিতে হবে, নাহলে কাজু বাদামটা কড়াতে লেগে যেতে পারে। এটা একটু সিদ্ধ হতে হতে আমি অন্যদিকে একটা গ্রেভি তৈরি করে নেব। চলুন আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। একটা কড়াই নিয়ে নিয়েছি, ওর মধ্যে আমি কিছুটা পরিমাণে জল দিয়ে দিয়েছি। জলটা ফুটে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 50 গ্রাম ধনে পাতা, আর 250 গ্রাম দিয়েছি আমি পেঁয়াজ পাতা। এরই সঙ্গে আপনি চাইলে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিতে পারেন, যারা একটু ঝাল খেতে পছন্দ করেন। আচ্ছা, আমি এইটাকে 1 মিনিট মতো জলে ফুটিয়ে নেব ভালোভাবে। এখানে দেখুন বন্ধুরা, আমি ডিপ ঠান্ডা জলের মধ্যে আবার কিছুটা আইস কিউব দিয়ে দিয়েছি। এরই মধ্যে আমি এই পেঁয়াজ পাতা ধনে পাতা যেটাকে আমি 1 মিনিট ফুটিয়ে নিয়েছি, ওটাকে আমি এরই মধ্যে দিয়ে দেবো। দেখুন সুন্দরভাবে ফুটে গেছে, মশলাটাও মিশে গেছে। এবার আমি এরই মধ্যে দিয়ে দিচ্ছি যে ধনে পাতা আর পেঁয়াজ পাতা যে ফুটিয়ে নিয়েছিলাম, যে জলটা ছিল তার থেকে হাফ কাপ জল নিয়ে আমি এর মধ্যে দিয়েছি। এর আগে আমি এই রান্নাটার মধ্যে কোনো জল দিইনি। এবার আমি ভালোভাবে একটু মিশিয়ে নেব। এবার এটাকে একটু ফুটতে দেব। এবার আমি এরই মধ্যে অ্যাড করছি নুন। আমি রান্নার শুরু থেকে এই পর্যন্ত এর মধ্যে নুন দিইনি, পরিমাণ মতো নুন। তো দেখুন বন্ধুরা, আমি ওই ঠান্ডা জলের থেকে এই ধনেপাতা পেঁয়াজ পাতা কাঁচা লঙ্কা আমি দুটো দিয়েছিলাম, এইগুলোকে আমি তুলে নিয়ে একটা মিক্সিং বলে নিয়ে নিয়েছি। আর আমি এরই সঙ্গে নিয়ে নিয়েছি একটা গন্ধরাজ লেবুর রস। এই দুটোকে একসঙ্গে আমি ব্লেন্ডারে দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো যে পেস্টটা আমি তৈরি করেছি, এই পেস্ট। দেখুন বন্ধুরা, রান্নাটাতে কত সুন্দর একটা ডিপ সবুজ কালার এসছে। এর কারণ হচ্ছে সবুজ সবজি তো আমি দিয়েইছি, তার মধ্যেও আমি ওই যে বরফ জলের মধ্যে যে এই পেঁয়াজ পাতা ধনে পাতা গুলোকে ঠান্ডা করে নিয়েছি গরম থেকে নামিয়ে, তার জন্য কালারটা আরো সুন্দরভাবে রয়েছে। এই সঙ্গে দিয়ে দেবো আমি একদম অল্প একটু চিনি। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার গন্ধরাজ চিকেন। যদি আমার এই রান্নাটা আপনাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ারের অনুরোধ রইল। এই খাবারটাকে আপনারা যে কোনো রকম রুটির সঙ্গে বা যে কোনো রকম রাইসের সঙ্গে সার্ভ করতে পারেন। আমি অন্য একটা জায়গায় আপনাদের নামিয়ে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি গন্ধরাজ চিকেন। আরো নিত্য নতুন রেসিপি আমার এই চ্যানেলটিতে আসছে, তার জন্য অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের অনেক অনেক ধন্যবাদ।